বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মাঠে জোর আলোচনা চলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিগগিরই দেশে ফিরে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জানান, খুব শিগগিরই বিএনপি জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। জুবাইদা রহমান বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। দলের মধ্যেও তো অনেকগুলো মনোনয়ন এখনো বাকি আছে এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের অনেকগুলো এলাকা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এটা তো শেষ হয় নাই। এদিকে বিকেলে রাজধানীর কেআইবি ভবনে ব্রিফিংয়ে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তফসিল ঘোষণা যত পেছাবে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা তত বাড়বে। তিনি আরও জানান, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে 6 দিন ব্যাপী এক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। গৃহীত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে বাস্তবায়ন কমিটি, আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার বৈঠকে বসেছি। এর আগে শনিবার সকালে কক্সবাজারের চকোরে এক পথসভায় সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে। জানান, কয়েকদিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি। বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এই দেশের একটি মৌলিক গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে। যে ইশতেহার হবে এদেশের বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের গণমানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তিকে লক্ষ্য রেখে। এদিন কক্সবাজারের ফাঁসিয়াখালী, কাকড়া, লক্ষারচর ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নেন সালাউদ্দিন আহমেদ। সানিম রিধা, এখন ঢাকা।